ভাইজ্যাক, যেখানে পাহাড়ের কোলে সমুদ্র খেলা করে, আর সেই পাহাড়ের খাদে ও গেল এই প্রথম জিপ লাইনিং করতে। আদৌ কি পারল? সে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসালো। সেই গল্প তো আজ তোমাদেরকে শোনাবো, আর তার পাশাপাশি তোমাদেরকে নিয়ে যাব দক্ষিণ ভারতের ফিল্ম সিটিতে, ঋষিকন্ডা বিচে, ইরাধা বিচে, এশিয়ার সব থেকে বড় গুহায়, চকলেট ফ্যাক্টরিতে, আদিবাসী মিউজিয়ামে, আর সব শেষে কফি প্লান্টেশনে। এতগুলো জায়গায় আমরা যাদের সঙ্গে ঘুরছি, বেঙ্গল ট্যুর প্ল্যান্টস, তাদের পরিষেবা কেমন সেটাও তোমাদেরকে বলবো। তোমরা আসলে কেমন খরচা হতে পারে তাও আজ বলবো। তাহলে চলো ভাইজ্যাগের দ্বিতীয় এবং তৃতীয় দিনের অভিজ্ঞতা আজ শেয়ার করি। লুচি, সাদা আলুর তরকারি আর বোঁদে দিয়ে ভাইজ্যাগের দ্বিতীয় দিন আমাদের শুরু হলো। বের হয়ে গেছি। আজকে আমরা প্রথমে যাব ইরাদা বিচ। আমরা এখন চলে এসেছি ইয়ারাধা বিচ, আর এই বিচটার স্পেশালিটি হচ্ছে এটা খুবই ক্লিন, আর বালিটা খুব মোটা ধরনের। এটা কিন্তু স্নান করার জন্য উপযুক্ত নয়, তবে খুব দর্শনধারী, খুব ভালো লাগছে। বিশাল বড় বড় ঢেউ, আর এটার নামকরণ ইয়ারাধা হয়েছে কারণ এর পাশেই একটা গ্রাম আছে, ছোট গ্রাম, তার নাম হচ্ছে ইয়ারাধা। সেই নামের অনুসারেই এই বিচটার নাম ইয়ারাধা। এখানের আরেকটা জিনিস কি ভালো লাগছে, একদিকে পাহাড় আর তার কোলে সমুদ্র। কি অসম্ভব ভালো লাগছে না? পাহাড় আর সমুদ্র একসাথে, এরকম বিচ সত্যি খুব কম দেখা যায়। আমরা চলে এসেছি দুপুরের খাবারটা খাবো। প্লেট নিয়ে নিয়েছি। প্রথমে নিচ্ছি লেবু, ভাত, পোস্ত, ঝিঙে, আলু দিয়ে একটা সবজি, তারপরে আছে ডাল, চাটনি, পেঁয়াজ ভাজা। দুপুরে খাওয়া দাওয়া সেরে আবার আমরা বেরিয়ে পড়ছি। এখন আমরা চলে এসেছি কৈলাসগিরি। ওর খুব ইচ্ছে হয়েছে জিপ লাইনিং করবে। হাইটে ভয় আছে, তাও জোর করে গেল। দেখো না, ওদিকে সুরঞ্জনের ওয়াইফও গেছে। ওর খুব সাহস আছে, ও ঠিক করে ফেলবে। এবার দেখার বিষয় ইয়ে কি করে। টিকিট কাটা হয়ে গেছে এদিকে। ওই দেখো, অনেকে সাইকেলে করে যাচ্ছে। बहुत स्पीड में जाएगा क्या? ওর যদি হাইটে ভয় না থাকতো আমার অতটা ভয় লাগতো না। আমার হবে না। नहीं होगा मुझसे नहीं होगा भाई, नहीं होगा। ऑन करा है, जोर दोगे देखिए, छोड़ना मत, ठीक है? नहीं तो गया वो वाला। ना जल्द थोड़ा था। नहीं, I don't want, please. কি অবস্থা! আমি এটাই ভাবছিলাম যে ও ওখানে সবকিছু পরে নিয়ে তারপর বলবে আমি যেতে পারবো না। তোমারটা কি হবে? টিকিট ভাবো কাণ্ড, এখানে মুখ শুকনো করে দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলার নেই। আর যাই হোক, তোমাদের এরকম কোনো গল্প থাকলে নিশ্চয়ই কমেন্টে জানিও। আমরা এখন যাচ্ছি দক্ষিণ ভারতের ফিল্ম সিটিতে। আমরা এখন চলে এসেছি রামানাইডু স্টুডিওতে। ওখানে টিকিট কাটার ব্যবস্থা আছে। টিকিট কাটতে গেছে বাচ্চাদের জন্য 30, আর অ্যাডাল্টদের জন্য, বড়দের জন্য 60 টাকা। অপূর্ব একটা পরিবেশ, একদিকে সমুদ্র, তার পাশে স্টুডিও। এখানে কিন্তু অনেক বড় বড় ফিল্ম শুট হয়েছে, যেমন ইগা, মানে মাক্ষী। এন্ট্রি আর এদিকে দেখবে এসো, দেখো দেখো দেখো, এটাই সবচেয়ে বেস্ট। একদিকে পাহাড়, একদিকে সমুদ্র। চলো এবার স্টুডিওর ভেতরটায় ঢুকি। সেই দুনিয়ায় ঢুকতে চলেছি যেগুলো আমাদেরকে স্বপ্ন দেখায়, সব ফেক তৈরি করা। এখানে একটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে। এখানে এই অ্যাম্বুলেন্স স্পিডে এসে এখানে দাঁড়াবে, সবাই স্পিডে ঢুকবে। আই থিঙ্ক ভিতরে ঢোকা যাচ্ছে। পুলিশ স্টেশনের সেট এটা। ওই যে লকআপ আছে,
ছেড়ে দাও আমাকে, লকআপে। কেন রাখা হয়েছে আমাকে লকআপে? তুমি কি কি অপরাধ করেছো জানো কি? জানি না, আমাকে এইভাবে হঠাৎ করে ঘুরতে নিয়ে এসে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি এই কি করবো, আমি কোথায় জানাবো আমার উপরে এই অত্যাচার, কোথায় জানাবো আমি? দেখছো কি বিরাট রাজমহল। হ্যাঁ, মুভিতে দেখানো হবে কোনো এক বড় লোক, বড় 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 ঘর দেখানো হয়, বড় লোক মেয়ের এটাই বাড়ি। বড় লোক মেয়ের। আমরা এখন চলে এসেছি ঋষিকন্ডা বিচে, আর এখানে প্রচুর মানুষ স্নান করছে। তো এটা সব থেকে সেফ স্নান করার জন্য, ওই জন্য প্রচুর মানুষের ভিড়। ঋষিকন্ডা বিচের ঠিক অপোজিটে এই পাহাড়টা, এই পাহাড়ের গা বেয়েই কিন্তু আমরা এখানে নামলাম। কি সুন্দর না পাহাড়টা, কি অপূর্ব লাগছে, কালো পাথর আর সাদা সাদা ঢেউ। সারাদিন ঘোরার পরে আমাদের রুমে আসতে দিয়ে দিল ডিমের ডেভিল, তার সাথে রয়েছে গরম গরম চা। এদিকে রাতের রান্নার প্রস্তুতি চলছে। আজকে রাতে জন্য একটু মাছের তরকারি হচ্ছে, আর এই ভিতর এটাই কি আছে? ও, এটা মাটন চলছে, তাই তো? আজ রাতে হয়েছে পটল আলুর তরকারি আর মাটন, আর মাটন যারা খাবে না তাদের জন্য মাছের কারি। পরদিন ভোর ভোর উঠেছি আমরা আরকে বিচে সানরাইজ দেখবো বলে। এখন বাজে 5টা নয়। দেখা যাক আজকের ওয়েদারটা কেমন আছে। আগে কিন্তু দেখতে পাইনি। গতকাল ট্রাই করা হয়েছিল, ঠিক এরকম সময় এরকম পজিশনে বেরিয়ে দেখি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আজ দেখা যাক কি হয়। একদম শুকনো আছে না, আজ মনে হচ্ছে হয়ে যাবে। তাই যেন হয়। আমাদের হোটেলটা আরকে বিচের একদমই কাছে, হেঁটেই চলে আসা যায়, তাই খুবই সুবিধে হলো। কি অপূর্ব না, আকাশটা আরেকটু পরিষ্কার থাকলে খুব ভালো লাগতো। ভাইজাকের এই হোটেল ছেড়ে আমরা আজকে যাব আরাকু। তার আগে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি, লুচি, সবজি আর মিষ্টি। ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, এবারে বেরোলাম আরাকুর উদ্দেশ্যে। আচ্ছা, এখন আমরা কিসে করে যাব বলছিলে? বেঙ্গল ট্যুর প্ল্যানস আমাদের আজকের ভাইজাগ থেকে আরাকু যাওয়ার জন্য একটা এসি বাস, পুরো একটা এসি বাস বেঙ্গল ট্যুর প্ল্যানস আমাদের জন্য বুক করে দিয়েছে। কি অপূর্ব ভিউ। আমরা এখানে পূর্ব সৌন্দর্য, প্রকৃতির যে এত সৌন্দর্য হতে পারে এখানে না এলে বোঝা যাবে না। সত্যি কথা, অপূর্ব অপূর্ব, ভাষায় প্রকাশ করা যাবে না। আমি ডিসকাস করছিলাম আসার সময় যে অপূর্ব, বেড়ানোটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ওইসব সিনারি দেখতে দেখতে চোখ নয়ন অভিরাম সিনারি। ভাইজ্যাক থেকে আমরা বাসে করে চলে এসেছি এখন বোরা কেভ, আর একটু পরেই বোরা কেভে যাব আমরা। একটু হেঁটে যেতে হবে। আর টাইমের কথা যদি বলা হয় তাহলে প্রায় 3 ঘন্টা মতো লেগেছে ভাইজ্যাক থেকে এই বোরা কেভ পর্যন্ত। এই জায়গাটা এতটা সুন্দর, যেখানেই দাঁড়াবে মনে হয় সেখানেই ছবি তুলি। ये क्या है भैया? ये क्या है? बैम्बू चिकन बिरयानी, बैम्बू वेज बिरयानी, बैम्बू चिकन मैडम। प्राइस? बैम्बू चिकन आधा केजी 300 रुपए मैडम, फुल रे रहेगा, विदाउट ऑयल विदाउट वाटर। बैम्बू चिकन 300 रुपया। बैम्बू चिकन बिरयानी 600 रुपया, 3 आदमी का हो जाएगा। চলে এসেছি বোরা কেভের গেটের কাছে। টিকিট কত করে নিল গো? 100 আর পার পারসন 80। বোরা কেভের গেট থেকে ঢুকে গেলাম। পুরো সেই মেঘালয়ের ফিলিংস পাচ্ছি, শুধু সিঁড়ি, ধাপ আর হাঁটা। একদম বোরা কেভের মুখে দাঁড়িয়ে অনেকটা ডিপ শুনছি, কিন্তু এনজয় করার জন্য, সেই ফিলিংসটা নেওয়ার জন্য তো যেতেই হবে। চুনা পাথর, সাদা। এই গুহাটি ভারতবর্ষের গভীরতম গুহাগুলির মধ্যে অন্যতম। কেন অন্যতম? কারণ এর মধ্যে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এমন কিছু কিছু পাথরের স্ট্যাচু আছে যা দেখলে সত্যি আশ্চর্য হয়ে যেতে হয়। যেমন শিব পার্বতী, শিবলিঙ্গ, ঋষির দাড়ি, মা শিশু, বাঘ, আরও কত কি।
বইয়ের পাতায় প্রচুর পড়েছি, আজ পুরো সচক্ষে দেখছি। বিশাল বড়, মানে বিশাল। আমার হঠাৎ চোখে পড়লো, একটা মুখের মতো লাগছে। এই গুহাটা কিভাবে সৃষ্টি হয়েছে জানো? এর মধ্য দিয়ে গস্থানি রিভার প্রবাহিত হয়েছে। দেখো, অবিরাম জল পড়ে চলেছে। আমরা যখন এই গুহার মধ্যে ঢুকছিলাম, ঠিক তার পাশটায় ওই যে নদীটা দেখা যাচ্ছে। খুব ঠান্ডা জল, পুরো মনে হচ্ছে না গুহাটা জীবন্ত। যে পাথরগুলো দেখো ছাদ থেকে ঝুলছে, ওগুলোকে বলা হয় স্ট্যালাকটাইট। আর যে পাথরগুলো মেঝে থেকে উপরের দিকে উঠেছে তাকে বলা হয় স্ট্যালাগমাইট। এই গুহাটার দুদিকে রাস্তা হয়েছে, এক এই দিকে, এই নিচের দিকে গেছে যেটা, আরেকটা ওই উঁচুর দিকে চড়াই সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমরা প্রথমে এই নিচটায় যাই, চলো। উপরে যে চড়াই সিঁড়ি দেখালাম ওখানে কিন্তু রয়েছে শিবলিঙ্গ, ওখানে যাব। তবে চলো এইটা আগে ঘুরে আসি। কেভসের একদম শেষ প্রান্ত এটা, অন্তত যতটুকু মানুষের পথ চলাচলের ব্যবস্থা আছে তারই শেষ প্রান্ত। এই জায়গাটা হচ্ছে এন্ড। আমরা চলে এসেছি একদম শেষ সীমানায়। তবে আমার এখানে এসে একটাই কথা মনে হচ্ছে, এখানে আসতে গিয়ে অনেক চড়াই উতরাই পার হতে হলো। তবে কিছু কিছু জন দেখছিলাম যারা অনেকে আসছে না এই গুহার মধ্যে, যেহেতু অনেকটা রাস্তা তো হাঁটতে হবে, কষ্ট হবে। তবে এর ভেতরে যারা আসলো না তারা তো এর সৌন্দর্যটা দেখতে পেল না। আমি বলবো তোমরা আসলে অবশ্যই ভেতরে এসো এবং এটা এক্সপ্লোর করো, নিজের চোখে দেখো প্রকৃতি তার নিজেকে কত সুন্দর করে সাজিয়ে তুলতে পারে। জানো, আমি অনেক কম বয়সী মানুষকে দেখলাম এর ভেতরে আসতে ভয় পাচ্ছে, কিন্তু আমি এমন একজনকে পেয়েছি যাকে দেখে আমার ওনার সঙ্গে কথা বলার এত ইচ্ছে হচ্ছে। আমরা যাদের সঙ্গে এসছি ওনারাও সেম ট্যুর অপারেটরের সঙ্গে এসছেন। আমি কেভের বাইরেটা দেখছিলাম, উনি কেভের মধ্যে আসতে চাইছিলেন না, ওই ট্যুর অপারেটর উনি জোর করে পাঠিয়েছেন। চলো একটু কথা বলা যাক। বলছি, আপনার মতো বয়সে গুহায় এসছেন, খুব ভালো লাগলো আমার দেখে। আপনার কেমন লাগলো বলুন? আমার তো ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, ওনার মেয়ের সাথে এসছেন উনি। আপনি বেঙ্গল ট্যুরের হাত ধরে এসছেন তাই তো? আচ্ছা, এটা কি প্রথম জার্নি বেঙ্গল ট্যুরের সাথে? বেঙ্গল ট্যুরের সাথে প্রথম জার্নি। আমি মায়ের সঙ্গে অনেক জায়গায় এরকম ভাবে কারোর কাছে এত বড় কেভটা মা তো আসতে চাইছিল না, কিন্তু মিঠুদি বলল যে না ঠিক পারবে। মিঠুই জোর করে আমাকে নিয়ে আসলো যে চলুন। এটা সত্যি যদি না আসতাম একটা অসম ফিলিংস মিস করতাম। না দেখলে আফসোস হবে পরে। তো কেমন লাগলো বেঙ্গল ট্যুরের সাথে? খুব ভালো লাগলো, ওরা ভীষণই কেয়ারিং, হাত ধরে ধরে নিয়ে গেছে, আবার কতটা পথ আমার হাত ধরে ধরে নিয়ে। মানে আমার ইচ্ছে আছে আরো কিছু ট্যুর ওনাদের সাথেই করবো, হয়তো সাউথ ইন্ডিয়াও করবো আর নর্থ ইন্ডিয়াও। মিঠু এত সুন্দর কেয়ার নিয়ে আমাদের নিয়ে এসছে না, বলার কথা নয়। ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ। একটা ট্যুর অপারেটরের সম্পর্কে এর থেকে ভালো কমপ্লিমেন্ট আর কি হতে পারে বলো? স্ক্রিনে ওনাদের নাম্বার দিয়ে দিলাম, পারলে একবার যোগাযোগ করে দেখতে পারো। চলো এবারে যাব পাথরের খাঁজে তৈরি হওয়া শিবলিঙ্গের কাছে। লাইট চলে গেছে গুহার, পুরো গুহা অন্ধকার, সেই অবস্থায় এরকম একটা খাড়াই সিঁড়ি উঠছে। এসো। ও বাবা রে, কি অভূতপূর্ব! দেখো দেখো, আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই চলে এসেছি। গুহা থেকে বেরিয়ে পড়লাম। মা তার সন্তানকে স্নেহের আদরে রেখেছে। দেখো কেমন লাগলো ডাবটা খেয়ে? খুব ভালো লেগেছে, এতক্ষণ মানে কেবের মধ্যে থেকে এসে তো ভালো লাগছে। এরপর আমরা যাচ্ছি আমাদের গাড়ি যেখানে রাখা আছে ওখানে। বোরা কেভ দেখে আমরা চলে এলাম। এবারে আমরা লাঞ্চটা সারবো, লাঞ্চটা সারা হয়নি। এখানে বসে আমরা পিকনিকের মতো করে খাচ্ছি। দেখি কি আছে আজকে। আজকের লাঞ্চে আছে আমাদের স্পেশাল শেফের স্পেশাল খাবার কি গো? চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। খাওয়া শুরু হয়ে গেছে পিকনিকে। দুপুরে লাঞ্চের পর আমাদের গাড়ি ছেড়ে দিল, আর আজকে কোনো স্পটে যাব না, এখন সোজা আরাকুর হোটেলে। আজকের হোটেল চলো। আমাদের আরাকুর হোটেলটাও কিন্তু বেশ ভালো। চলো রুমটা দেখা যাক কেমন। এটা ঢুকি, একটা বড় বেড, তার পাশে সোফা, আর বেডের পাশে রয়েছে একটা ওয়ার্ড্রব। আচ্ছা, ঠিক বেডের অপোজিটে একটা টিভি ইউনিট আছে, আর তার নিচে একটা ডেস্ক আছে বসে।
আজ সন্ধ্যেবেলার জলখাবার হিসাবে মশলা মুড়ি আর চা। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। চলো রাত্রের খাবার জোগাড় হচ্ছে, দেখি কি আয়োজনে আছে আজ। কি সুন্দর করে ডেকোরেট করা জায়গাটাকে। আজ সবার রিকোয়েস্টে একদম হালকা পাতলা রান্না হচ্ছে। আচ্ছা, আজকে রাতের খাবারে আছে ডিম ভাজা, আলু ভাতে, ঢ্যাঁড়স আলুর ভাজা আর মসুর ডাল। এই যে আমাদের হোটেল, অন্ধ্রপ্রদেশের আরাকুতে আজকে আমাদের শেষ দিন। আজ রাত 9টায় আমাদের ট্রেন আছে। তবে তার আগে আমরা হোটেল থেকে আমাদের ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা যাব প্রথমে কফি গার্ডেনে। আচ্ছা, তোমাদেরকে আমি ব্রেকফাস্টের কথা বলছিলাম। হোটেল থেকে আমরা অফিস লাঞ্চ করে বের হব, তারপর মাঝ রাস্তায় আমাদেরকে চাউমিন দেওয়া হবে। আমরা এখন 9টার সময় অফিস লাঞ্চ করে আমরা হোটেল থেকে চেক আউট করব। সকালে সবাই মিলে একসাথে বসে গেছি খেতে। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের রুই মাছ, আমাদের ওখানে পচে পচে যায়, আমরা এখন টাটকা খাচ্ছি। তুমি খুব লাকি, আর যারা লাকি হবে তারাও চলে আসবে। আমরা এখন চলে এসেছি আরাকুর ট্রাইবাল মিউজিয়ামে। কি সুন্দর না গেটটা, চলো ভেতরে যাই। মিউজিয়ামটা একদমই আমাদের হোটেলের কাছে, তাই হেঁটেই চলে এলাম। এন্ট্রি ফিটা এখানে দেওয়া আছে। আগের ভিডিওতে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে কোথায় কত এন্ট্রি ফি, একটু বলে দিও প্লিজ, তাই মেনশন করার চেষ্টা করলাম। অনন্তগিরির একটা ছোট্ট মিনিয়েচার করা পাথর দিয়ে, কি এই পুরোটা আরাকু ভ্যালি সম্ভবত, মানে এটা জানতে হবে। তবে এইরকম রাস্তা করা আছে পাহাড়ের উপর দিয়ে, আর পাহাড়ের তলা দিয়ে ট্রেন যাচ্ছে। এই রাইডটা আমরা করতে পারিনি, টিকিট পাইনি, তবে তোমরা গেলে অবশ্যই কিন্তু এই রাইডটা করো, ভীষণ মজা হয়। এটা পেদারু জোন। আচ্ছা, ঢুকেই সামনে একটা বিরাট লেক আর ছোট ছোট বোট আছে। এখানে প্যাডেল বোটিং করায়। ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে ঢুকছি। ভেতরে কি সুন্দর ট্রাইবালসদের স্ট্যাচু করা। হান্টিং ইনস্ট্রুমেন্টগুলো তৈরি হচ্ছে, সেইটাই এখানে দেখানো হয়েছে। এখানে ওই যে অলরেডি একটা শুয়োর ধরে ফেলেছে ওরা, মানে এবার ওই ফেস্টিভ্যাল করছে, মানে একটা আনন্দ যে শিকার পেয়ে গেছে। ফিশিং নেট। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ জলের বোতল। জলকে নিয়ে যাওয়ার জন্য এইরকম ওরা ওই কিছু একটা দিয়ে, ওই কুমড়ো টাইপের কিছু একটা কেটে ভিতরে একটা জল রাখার মতো। বাবা জামাই মেয়েকে আশীর্বাদ করছে। দেখো কত রকমের ফসল, কত রকমের শস্য। জল দিয়ে রাখলে পাখির সাউন্ড হবে। দেখো আমি পুরো টোটাল মুখ দিচ্ছি না। এ তো নেবই। নেবে? হ্যাঁ, কি কি নিয়েছো আরেকবার দেখাও। এটা নিয়েছি, এইটা নিয়েছি। এরপর আমরা যাচ্ছি চকলেট ফ্যাক্টরিতে। এখন চলে এসেছি চকলেট ফ্যাক্টরিতে। অ্যাডাল্টদের 50 আর চাইল্ডদের 40। কি দারুণ একটা জায়গা, মানে বাচ্চাদের জন্য আদর্শ একটা জায়গা। না, শুধু বাচ্চাদের জন্য কেন বলবো, আমরা অনেকেই বড়রা চকলেট ভালোবাসি। এখানকার অথেন্টিক চকলেট, আরে একদম ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট। একদম ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট। হ্যাঁ, দামটা একটু বেশি আছে, মানে ওই একটা 25-30 টাকা করে পিস। টেস্ট করার জন্য দু রকম না হয়েছে। কেমন? ভালো? দামটা আরেকটু কম হলে খুব ভালো লাগতো। আমরা হট চকলেট ট্রাই করব বলে নিয়েছি। নাও, রাজদীপ মা, হট চকলেট কেমন লাগছে একটু খেয়ে বলো দেখি। একটু তেতো তেতো, বাট খুব সুন্দর। এখন নেমেছি কফি প্ল্যান্টেশনে যাবো বলে। যে আমরা কফি প্ল্যান্টেশনের বাইরেটা আছি, যাচ্ছি টিকিট কাটতে। দেখি টিকিট কত করে বলে। স্টেশন ঢোকার এটা গেট।
আমরা তাহলে এখন দাঁড়িয়ে আছি কফি বাগানের গেটের ঠিক বাইরে একটা লাইন পড়েছে ওইখানে ঢুকি। সদ্য কফি গাছ দেখবো, সদ্য কফি গাছ। সদ্য কফি গাছ আবার কেমন হবে? কফি গাছ তো কফি গাছই হবে, আবার সদ্য কেমন হবে? মানে একদম টাটকা টাটকা। এই হচ্ছে চার্জেস। ইনি ভালোভাবে শিখে গেছেন এখানকার ভাষা। বলো বলো। গার্ডেনের ভেতরে ঢুকেই দেখি একটা ক্যানোপি ওয়াক। আছি কফি প্ল্যান্টেশনের একদম ভেতরে, কফি গার্ডেনের একদম ভেতরে। এত সুন্দর লাগছে একটা ক্যানোপি ওয়াক করা, যার মধ্যে আমি দাঁড়িয়ে আছি এখন। চোখে পড়ছে বড় বড় গাছ, আর তার ছায়ার নিচে বেঁচে আছে ছোট ছোট কফি গাছ। লম্বা যে গাছগুলো ওগুলো সিলভার ওক, আর সিলভার ওককে জড়িয়ে পিছিয়ে রয়েছে গোলমরিচ গাছ। দেখেছো কি সুন্দর, সেই পান পাতার মতো। এই দেখো দেখতে পেয়ে গেলাম কফি বেঞ্চ, কি সুন্দর। এই হচ্ছে সিলভার ওক, কি বিরাট। আর একটা দারুণ জিনিস চোখে পড়লো, গাছের উপরে কাঠ দিয়ে কি সুন্দর ডেক বানানো। আমরা দুজন উঠছি এখানে, মানে উপর থেকে নিচটা দেখতে কি ভালো লাগছে। এটা সত্যিই খুব ভালো, এখান থেকে ছবি আসবে দারুণ। সময় হয়ে গেছে, এবারে এখান থেকে বেরোবো। লাস্ট একটা ভিউ পয়েন্ট আছে, ওটা দেখে বাড়ির দিকে রওনা দিতে হবে। গার্ডেন থেকে বের হয়ে দুপুরে আমরা খেয়ে নিচ্ছি একটু চাউমিন আর মিষ্টি। ধাপে ধাপে যে গাছগুলো আছে ওতে ওই সূর্যের আলোটা পড়ছে, জাস্ট অসাধারণ, কি দারুণ লাগছে। আজকের এর শেষ ভিউ পয়েন্টে তো চলে এসেছি, এখানে এসে একটু ভুট্টা খেয়ে নেব। কালীকুণ্ডা ভিউ পয়েন্ট। ভুট্টা খেতে খেতে এত সুন্দর একটা ভিউ দেখা, উফ, জীবনে আর কি চাই বলো। গালিকন্ডা ভিউ পয়েন্টে চলে এলাম। আমাদের ঘোরার শেষ পয়েন্ট, এখন আমরা এরপরে ডাইরেক্ট যাব স্টেশন, তারপরে বাড়ি চলে যেতে হবে আবার। এই গেছে, তবে এই আশা রেখেই আমরা এখান থেকে ফিরছি যে আবার আসবো, আবার ঘুরবো, আবার মজা করব। খুব মজা হলো একদিন, সবাই এত ফ্যামিলির মতো হয়ে গেছিলাম আমরা, খুব ভালো লেগেছে। তোমরাও এসো, ভালো সময় কাটাও। জীবনে ভালো সময় কাটানোটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু কোথাও ঘুরতে গেলে আমাদের মাথায় কয়েকটা চিন্তা করে যে কোথায় কোথায় যাব, কি খাবো, কোথায় থাকবো, সেটা সেফ হবে কি না। তো আমার মনে হয় এত চিন্তা না করে বেঙ্গল ট্যুর প্ল্যান্সের সঙ্গে চলে যাও। আমি বলতে পারি ওনারা ওনাদের বেস্টটা দেবে। কদিন আমরা যে মানুষগুলোর সঙ্গে একসঙ্গে জমিয়ে ঘুরলাম, আমার খুব ইচ্ছে হলো ওনাদের অভিজ্ঞতাগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কোথা থেকে এসছেন বলুন? আমি বাটানগর থেকে। আমি লিপিকা, আমি হাওড়া রামরাজাতলা থেকে এসেছি। আমি এসেছি হাওড়া থেকে। কেমন লাগছে এই বেঙ্গল ট্যুর প্ল্যান্সের সঙ্গে ঘুরে? খুব ভালো, মানে ওনারা যতটুকুনি বলেছিলেন পুরোটা, মানে পুরো 100% ফুলফিল করেছে। এমন নয় যে খুব মানে অতিরঞ্জিত কিছু বলেছেন, সেই রকম কিছু না। ওনারা যতটুকুনি বলেছেন আমি ততটুকুনি পেয়েছি। ফার্স্ট টাইম 15 দিন ট্যুরস এন্ড ট্রাভেলস এর সঙ্গে আসেনি। আচ্ছা, বেসিক্যালি আমরা একটা জিনিস যেটা ভাবতাম যে ব্যারিয়ার থাকবে বা এতক্ষণের বাইরে যাওয়া যাবে না, কিন্তু বেঙ্গল ট্যুর প্ল্যানের সঙ্গে এসে সেই ধারণাটা কোথাও একটা চেঞ্জ হয়েছে। আমি এমনকি ওই দাদাকেও বলেওছি যে এরপরে আপনারা কিছু প্ল্যান করলে আমাকে খবর। বেঙ্গল ট্যুর প্ল্যানের সঙ্গে ঘুরে কেমন লাগলো বলো? যাই হোক, ভাইজ্যাকে 3 রাত 4 দিনের ট্যুর প্যাকেজে আমাদের কত কি খরচ হলো জানতে হলে প্লিজ এই স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম, তোমরা ফুল ডিটেলস ওখান থেকে পেয়ে যাবে। যাই হোক, চলো আমরা হই হই করতে করতে স্টেশনের দিকে ফিরছি, বাড়ির পথে রওনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল। এখন বাজে 8:55, আমাদের ট্রেন এখান থেকে ছাড়বে। আমরা সব চলে এসেছি। ওই